নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। বিগত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত আর খড়ি নদী সংলগ্ন চাষের জমি জলের তলায়, সমস্ত পাকা ধানে কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের পলসোনা গ্রাম পঞ্চায়েত এলাকার চাষিদের। পলসোনা গ্রাম পঞ্চায়েতের পলসোনা, শিলা, আউরিয়া, কুয়ারাডাঙ্গা, রোন্ডা, দেরিয়াপুর গ্রামের নদী তীরবর্তী বোরো ধানের জমি দুদিন টানা বৃষ্টি জল খড়ি নদীতে এসে পড়ে আর খড়ি নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে পাকা ধানে মইয়ের মতন অবস্থা বর্তমানে চাষিদের মাথায় হাত। পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মণ্ডল তিনি জানান, বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হয়েছে, খুব শিগগিরই তারা পরিদর্শনে আসবেন। চাষিরা যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা তাদের পায় সেই বিষয়ে ব্যবস্থা করা হবে। চাষিরা জানান, হাজার হাজার বিঘা জমিতে জল দাঁড়িয়ে রয়েছে, এই পাকা ধান কোনোভাবেই ঘরে তোলা সম্ভব নয়। সকল চাষিরা চরম ক্ষতির সম্মুখীন। ক্ষতিগ্রস্ত ফসল মূল্যায়ন এবং সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে আবেদন করছেন চাষিরা দুঃখ প্রকাশ করছেন, কিভাবে ঋণ পরিশোধ করবেন সেই চিন্তা রয়েছে তাদের। নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ। এই শিলেগ্রামে আমাদের বাড়ি পলসোনা অঞ্চল। এখানে দুদিন পর পর বৃষ্টি হতে প্রচুর ধানের ক্ষতি হয়েছে এবং সমস্ত আমাদের খড়ি নদী, যে নদী আমরা সবাই জানেন বা কেউ কেউ এই নদী সম্বন্ধে কিছুটা আপনাদের আইডিয়া আছে। তাছাড়া এই জমিতে হাজার হাজার বিঘে জমি জলে তলিয়ে গেছে ধান এবং সবাই দেখতে পাচ্ছেন এই ক্যামেরার সামনে আমরা রয়েছি কজনা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যা হোক, পরপর দুদিন জলে প্রচুরভাবে ক্ষতি হয়েছে। এখানে গরিব চাষি বেশি দিই খেটে খা লোকের এই জমি চাষি। আপনার কত বিঘা জমি মোটামুটি? আমার এই বিঘে 7 জমি আছে। বিঘে 7 জমি গেছে? হ্যাঁ, ওই মোটামুটি বেশি অর্ধেকটাই চলে গেছে। আমাদের এই নিচু স্তরের জমি আর কি, সেই কারণেই বেশি ক্ষতি হয়েছে। বা এখানে বেশিরভাগ লোকেরই মানে খেটে খা লোকের জমি। আপনার নাম? আমার নাম একরি পাল। বাড়ি শিলা গ্রামের প্রায় 3000 বিঘা জমি কালবৈশাখীর বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বহু ধান জলের তলায় চলে গেছে। ধান আর পাওয়া যাবে না। বৃষ্টির জন্য হয়েছে? বৃষ্টির জন্যই, অধিক বৃষ্টির জন্য। তা যদি সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তাহলে এই শিলা গ্রামের চাষি উপকৃত হবে। আমরা আনুমানিক প্রায় 2000 মতন জমি চলে যায়। 2000-এর উপর। এখন কি চাইছেন? এখন সরকার যদি কিছু ক্ষতিপূরণ সাহায্য করে। এরকম পরিস্থিতি আগে হয়েছিল? না, এরকম পরিস্থিতি কালবৈশাখী এর আজ থেকে প্রায় বছর 15 আগে একবার জ্যৈষ্ঠ মাসে হয়েছিল। তখন কিছু কিছু লোক ধান পেয়েছিল, কিছু কিছু লোক পায় নাই। এই যে এখন অবস্থা, প্রায় ধান পাওয়া কিছু পাবে মনে হচ্ছে। এখন ভরসা নেই পাওয়ার, এর উপর বৃষ্টি হলে কিছুই পাবে না। আপনার নাম? আমার নাম সাগর ঘোষ। বাড়ি শিলা। তো যে কালবৈশাখী ঝড় বা প্রচণ্ড বৃষ্টিতে ভুট্টা চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমাদের গ্রামের সামনে দিয়ে পলসোনা, দেরিপুর, শিলে, রোন্ডা পাশ দিয়ে যে খড়ি নদী গিয়েছে, সেই খড়ি নদীর জল উঠিয়ে গিয়ে মানে পুরো ধান হাজার হাজার বিঘে জমির জলের তলায় নষ্ট হয়ে গিয়ে ডুবে গিয়েছে। সেই ধান পাওয়ার কোনো রকম কোনো আশা নেই। চাষিরা এর জন্য বিশাল চিন্তা করে আছে। অভিজ্ঞতা প্রায় 15 বছর আগে হয়েছিল। এখন আর এবারে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি মানে চাষিদের মানে পূরণ করা চাষিদের মাথায় হাত পড়ে। আপনার নাম, পরিচয়? আমার নাম সাগর শাহ, পলসোনা গ্রাম পঞ্চায়েতের সদস্য।